Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome back to my channel. তো আজকের এই ইজি কাট ক্রিজ লুকটা তোমাদের সাথে শেয়ার করব উইথ রেড লিপস, খুবই ইজি ওয়েতে। দেখে তোমাদের জানতে ইচ্ছে করছে না যে আমি এটা কি করে ক্রিয়েট করেছি? জানি ইচ্ছে করছে। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তো আজকের লুকটাও খুবই সিম্পল করতে যাচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি আমি পন্ডস এর সুপার লাইট জেল যে ময়শ্চারাইজার, সেটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গরমে এরকম একটু হাইড্রেশন দিবে, প্লাস একটু লাইট ওয়েট হবে, এইরকম ময়শ্চারাইজার খুবই দরকার। নন স্টিকি, নন গ্রিসি হবে। প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি সিগ্ল্যামের গুড গ্রিপ যে প্রাইমারটা, সেইটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। নোজ এরিয়াটায় ভালোভাবে একটু অ্যাপ্লাই করে নিব, কারণ নর্মালি আমাদের নোজ এরিয়াটা একটুখানি অয়েলি হয় অ্যান্ড সেখান থেকে মেকআপ সরে সরে যায়। লুকটাকে গ্লোই করার জন্য আমি একটা ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস ফ্রম টেকনিক। আমার কাছে মনে হয় এটা মোটামুটি ম্যাকের একটা ডিপ। অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে খুবই সুন্দরভাবে। এটাকে ফুল ফেসেই আমি অ্যাপ্লাই করে নিব, স্পেশালি মাই চিকসে। জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। আইব্রোটা আর্ট করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল দিয়ে। এই আইব্রো পেন্সিলটা আমার খুবই পছন্দ। প্রাইস খুবই কম, বাট খুবই ভালো। এখনকার সময়ে তো এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট আসলে এক্সপেক্টই করা যায় না, বাট এটা খুবই ভালো। এবার জাস্ট ব্রাশ করে নিচ্ছি। যে হার্শ লাইন গুলো আছে সেইগুলো দেখবে যে খুবই সুন্দরভাবে মিশে যাবে, মানে এটাকে ব্রাশ করতে কোনো রকমের কোনো কষ্টই করা লাগে না আমার। এবার ফাউন্ডেশনে চলে যাচ্ছি, ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশনটা। ওয়ান অফ মাই ফেভারিট একটা ফাউন্ডেশন, কারণ এটার টেক্সচারটার জন্য আমার এটা আরো বেশি পছন্দ অ্যান্ড এটা এক্স্যাক্টলি আমার শেড। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে ইউজ করেছি, তোমরা দেখতেই পেলে যে আমি ঠিক কতটা পরিমাণে ইউজ করেছি। আমার রিসেন্টলি হেভি বেস একদম ভালো লাগছে না, আর সত্যি বলতে আমি একদম ফুল কভারেজ টাইপ পারসন না। এবার একটা ব্লাশ ইউজ করে নিব, ব্লাশ ইউজ করে নিচ্ছি পিক্সির ব্লাশ। আমার খুবই পছন্দের একটা ব্লাশ এন্ড আমি ইউজ করে নিচ্ছি এরকম একটা ব্রাশে নিয়ে। আমি এভাবেই ইউজ করতে প্রেফার করি, এতে আমার বেসটাও নষ্ট হয় না এন্ড খুবই ন্যাচারাল একটা ব্লাশ লুক পাওয়া যায়। যে সি, মনে হচ্ছে আমি ভেতর থেকে ব্লাশ করতেছি। করাটাও জরুরি ভাই, ব্লাশ করানোর কেউ নেই, তাই ব্লাশ দিয়েই তো ব্লাশ করতে হবে। ব্লাশের পর এবার একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, জাস্ট হালকা করে। কনসিলার ফ্রম জুভিয়াস, খুবই লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ার অ্যান্ড হেয়ার। ব্লেন্ড করে নিচ্ছি খুবই সুন্দরভাবে অ্যান্ড এই কনসিলারটা বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় এত বেশি ভালো। জাস্ট সি যে কি সুন্দর বাটারের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে। একটু চোখের ওপরে ব্লেন্ড করে নিচ্ছি সেম।
কনসিলার দিয়ে, যাতে আমার আইলিডে আর এক্সট্রা করে কনসিলার ইউজ করতে না হয়। সেট করে নিব সি গ্ল্যামের পিঙ্ক ট্রান্সলুসেন্ট যে পাউডার সেটা দিয়ে। এটা অ্যাপ্লাই করে নিলে একটু হাইলাইটও করবে আমার ফেসটাকে, যেহেতু আমি কোনো লাইট কনসিলার ইউজ করিনি, সো একটু হাইলাইট করারও দরকার আমার ফেসটা। আই লুকের জন্য এরকম ফ্লাফি একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট একটা লাইট কালার নিয়ে নিয়েছি। এইটাই আমার ট্রানজিশন কালার, বা এক্স্যাক্টলি যে কালারটা আমি চাচ্ছি সেটাই। আমার কালার অলরেডি ডান। এবার আমি জাস্ট একটু কাট ক্রিজ করে নিব। এবার খুবই লাইটলি কাট ক্রিজটা করে নিচ্ছি। খুবই হালকা ভাবে করব, জাস্ট একটা কাট ক্রিজ টাইপ শ্যাডো ক্রিয়েট করার জন্য। এন্ড আমি হাফ কাট ক্রিজ করব। কাট ক্রিজ ডান। এইবার আমি জাস্ট আউটার কর্নারে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি, খুবই লাইটলি জাস্ট আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এন্ড আগের এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে জাস্ট আবার হালকা করে একটু ব্লেন্ড করে দিব। ইউজ করে নিচ্ছি লাইনার জাস্ট আউটার কর্নারে। আইলাইনার দেওয়া ডান। এবার জাস্ট এই চোখের কাজটা করতে হবে, তো আমি সেটা করে আসতেছি। এই আই লুকও করে চলে আসছি। এবার জাস্ট ব্লাশ অন অ্যাপ্লাই করব। কিন্তু কথা হলো, ব্লাশ অনের এই এরকম আলাদা হয়ে গেল কেন? এটা কি ধরনের মানে অসভ্যতা? যাই হোক, জাস্ট লাইটলি ব্লাশ অনটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ কনসিলার অ্যান্ড সেটিং করার পরে পাউডার দিয়ে ব্লাশ অন একদম নাই হয়ে গেছে। অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লিকুইড হাইলাইটার। লিকুইড হাইলাইটারের মধ্যে আমার এটা অনেক বেশি পছন্দ, অ্যান্ড এটা পিগমেন্টেশনের জন্য। অ্যান্ড পাউডার হাইলাইটারের মধ্যে আমার পছন্দের একদম শীর্ষে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে মেগা গ্লো হাইলাইটার আছে সেইটা। জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। আমার বেসটা যাতে খারাপ না হয় সেই জন্য আমি এইভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, একটা ব্রাশ দিয়ে নিয়ে দেন এইভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে। ইউজ করে নিচ্ছি একটা নুড কাজল। আর এটাকে আরো একটু পপ আপ করার জন্য মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এসেন্সের। জাস্ট হালকা করে একটু অ্যাপ্লাই করে নিব। ল্যাশ অ্যাপ্লাই করবো কিনা সেই ব্যাপারে আমি এখনো কনফিউজড। কালার পপের এই লিপ লাইনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সেইটা হচ্ছে BFF3। একদম পারফেক্ট একটা ব্রাউন কালার। অ্যান্ড আজকে একটু রেড লিপস করব ভাবছি, সো লিপস্টিকের জন্য ইউজ করে নিচ্ছি সেফরার এই কি জানি শেডটা, অলওয়েজ রেড, সামথিং লাইক দ্যাট। ইয়া, এরকমই কিছু একটা হবে।
জাস্ট লুক অ্যাট দ্য কালার। এই কালারের জন্য আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু। সো লুক অলমোস্ট ডান। এইবার জাস্ট আমি লাস্ট অ্যাপ্লাই করে আসতেছি। And here is the final look. Oh, just look at my lips. I'm just obsessed. Even আমি লিপস্টিকটা আমার মনে হয় অন্যান্য দিনের তুলনায় একটু সুন্দর করে ইউজও করতে পেরেছি। দ্যাটস হোয়াই এত সুন্দর লাগছে। So thank you for watching. আল্লাহ হাফেজ। বাই।